গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়েছি। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি যাচ্ছি জল ঢালতে, পুজো নিয়ে। এই সামনে মন্দির আছে, মন্দিরে তো পুজোর ডালা সাজিয়ে নিয়েছি দেখো। তো অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজে। চলো আসি, তারপরে কথা বলবো। মোবাইলটা নিয়ে যেতে পারবো না ওখানে, ঠিক আছে? সঙ্গে থাকবে সারাদিন। ফ্রেন্ডস, এখন বাজে 12:54। মাত্র পুজো দিয়ে চলে এলাম। মন্দিরে অনেক পুজো গেছিলো, ওই জন্য দেরি হলো। বাবুনও এসছে 11টার সময়। তো দেখো আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আমি রুমের ভিতর চলে এসেছি। এসে একটু পঞ্চামৃত খেলাম, জল খেলাম। তারপরে কারেন্টটা চলে যাবে, তাড়াহুড়ো করে চা বসেছি। সকাল থেকে চা জল কিছু পেটে পড়েনি। শিবের মাথায় জল ঢালবো বলে। বাড়িতে শিব আছে, প্রত্যেক দিন জল ঢালি, তবু শ্রাবণ মাসের সোমবার এটা বলো, দিয়ে জল ঢেলে দিয়ে মনটাও শান্তি হলো। পুজোটা দিয়ে এলাম। আর হাজব্যান্ড এখনও আসেনি, হয়তো হোটেলে খেয়ে আসবে। আর আমি তাহলে আজকে আর রান্না করবো না, আমি ফল আহার করে নেবো সারাদিন বলতে একটা তো বেজে গেল। আমাদের খাবার তো খুব কম। তো ব্যাক ক্যামেরায় দেখাই আমার ডালাটা। দেখো পুজোর ডালা, আর এই ঘটিতে পঞ্চামৃত আর কলা আছে। তো এই হচ্ছে পুজো। সকাল থেকে চা খাওয়া হয়নি। এই দেখো নেশার জিনিস, মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। চা বসিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে যে দুধ, আরও টিফিন কৌটোয় দুধ আছে, দুধ এখনও গরম হয়নি। তো চলো কাপড় চোপড় ছাড়ি, তারপরে আস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো দেখো বৃষ্টি পড়ছে কীরকম। এখন বাজে 9:36। বাইরের ওয়েদারটা দেখো,
সকালে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম, মর্নিং ওয়াক। তো আমি পুরো ভিজে ঘর চলে এসেছি। যখন বেরাই তখন তো হাঁটতে বেরোই, তখন তো বৃষ্টি ছিল না। তারপরে মাঝ রাস্তায় বৃষ্টি পেলাম, অনেকটা হাঁটতে গেছিলাম, দিয়ে পুরো ভিজে টিজে ঘর চলে এলাম। এসে আশিবাসি কাজ সেরে স্নান টান করে পুজো করে এই যে চা বসিয়েছি আর তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করছি। তো চলো চা রুটি খেয়ে নিই। তো দেখো চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে। আর এদিকে দুধ কম দিয়েছে, 3 পোয়া দুধ দিয়েছে, 2 পোয়া দুধ দিয়েছে। যেখান থেকে দুধ দেয় তাদের গরুর দুধ কম দিচ্ছে, ওই জন্য কম দিয়েছে। আর এটা সে বাসি দুধ ছিল, সেটা দিয়ে চা বসিয়েছিলাম, তার জামটা। তো ফ্রেন্ডস দেখো, চা আর গরম গরম রুটি নিয়ে নিয়েছি 3 পিস, এই যে। আর এই যে দুধটা বসিয়ে দিয়েছি। সকালবেলা রুটি বানিয়েছিলাম, কর্তাবাবু খেয়ে দিয়ে চলে গেলেন। কর্তাবাবু গৃহকর্তা সবজি ভাজা আর শসা দিয়ে রুটি খেয়ে গেছে, আর আমি তো চা দিয়ে রুটি খাই। তো চলো রুটিটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে গল্প করতে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 10টা 58। আমি সবজি কাটতে বসে গেছি, সবজি নিয়ে বসেছি। আর তার সঙ্গে ফলের ঝুড়িটা নিয়ে এসেছিলাম। ফলের ঝুড়ির মধ্যে ছিল পেয়ারা, মৌসুম্বি, আপেল আর আম দুটো। লোভ সামলাতে পারিনি, দুটো আম বসে বসে খেয়ে নিলাম সবজি কাটতে কাটতে। আমার জন্যই তো এনেছি। আর কর্তাবাবু তো খাবে না, তার তো সুগার আছে, সে তো আম খাবেই না। দিয়ে কী করলাম বলো তো, আমগুলো খেয়ে নিলাম, দুটো আম বসে বসে। দিয়ে সবজি কাটছি এখন, সব জোগাড় টোগাড় করে নিই, তারপরে রান্নায় যাব। কাটা বাটা সব করে নেব। আজকে করব সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর মাগুর মাছ আর শিঙি মাছ আছে, সেগুলো দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। এই হবে আজকে রান্না বান্না। 11টা বেজে গেছে। এদিকে আমার শরীর প্রচুর খারাপ, এত মানে ডান হাতটা যন্ত্রণা হচ্ছে সে বলা যাবে না, প্রচণ্ড যন্ত্রণা করছে। এরকম করে কাপড় চিপড়াতে পারছি না, কাচতে পারছি না, এখন ঝুলি রাখলেও যন্ত্রণা করছে, এবং উঠিয়ে দিলেও যন্ত্রণা করছে, অসম্ভব যন্ত্রণা করছে। কিসের জন্য যন্ত্রণা করছে কী জানি, বলতে পারবো না। তো চলো সব রান্নার জোগাড় টোগাড় করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে আসবো, সঙ্গে থাকো। এখন বাজে 11টা 17। দেখো এই সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে এই যে পুঁই শাক দিয়ে করবো একটা ঘন্ট, আর উচ্ছেটা ভাতে দেবো, একটা গোটা উচ্ছে রেখেছি, আর এটা কাঁচকলা আলু শিঙি মাগুরের ঝোল করব। এইভাবে আজকে রেসিপি। তো চলো বেলা হয়ে গেছে, সব জোগাড় করেছি, এখন মশলা বাটবো আর ভাতটা বসাবো, উনুনে ভাত বসাবো। চলো বাইরে যাই। দেখো এই যে সবজি কাটতে কাটতে আম কেটে খেয়ে নিয়েছি, দুটো আম। পেয়ারা খাই না, সব নষ্ট হচ্ছে, দেখো পেকে গেছে পেয়ারা। বাজে 12:30। তো দেখো এগুলো দিয়ে পোস্ত করব, আর এটা শুধু রায়তা করব সরষা দিয়ে, পুঁইটা। আর ওই যে কাঁচকলা আলু দিয়ে শিঙি মাগুরের ঝোল। আর দেখো 3 রকম মশলা করে নিয়েছি। এটা হচ্ছে পোস্ত, 4 মগজ, সাদা তিল, বাদাম। আর এটা হচ্ছে রায়তা হবে পুঁই শাকের। এটা হচ্ছে সর্ষে, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ। আর এটা জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা। এটা হচ্ছে এই যে মাগুর মাছের ঝোল। আর এদিকে ভাত গড়িয়ে দিয়েছি, আর ভাতে আছে উচ্ছা। তো 5টা পদ হলে বলে পঞ্চব্যঞ্জন, আমাদের 4টা পদ হয়েছে। 4টা পদের নাম হচ্ছে কি বলো তো, চতুর্থ ব্যঞ্জন। আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে চতুর্থ ব্যঞ্জন। তো দেখো এই যে ভাত গড়িয়ে দিয়েছি, ভাতে উচ্ছে ভাতে দেওয়া আছে। তো চলো ঝটপট রান্না করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আগে পোস্তটা বসিয়ে দিয়েছি। পোস্ত যেটা শক্ত সবজি, আলু দেইনি, সেটা আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজ সব, কাঁকরোল, পটল, কুঁদরি, ঝিঙাটা দিয়ে দেবো। পোস্তের সবজিটা ভাজা হয়ে গেছে।
পোস্ত নামমাত্র হলুদ দেবো, সাদা পোস্ত করবো আজকে। এতে আছে 4 মগজ, কাজু, সাদা তিল আর পোস্ত। আমার পোস্ত ডান, এবার নামাবো। এবার পোস্ত নামিয়ে নিয়েছি আর এখন বসাচ্ছি পুঁই শাকের রায়তা, তারপরে মাছের ঝোলটা বসাবো। এই হয়েছে আমার পুঁই শাকের রায়তা, আর হবে শিঙি মাগুরের ঝোল দিলে রান্না কমপ্লিট। আর উচ্ছে ভাতে আছে, চতুর্থ ব্যঞ্জন হয়ে যাবে আজকে। তো এটা ডান হয়ে গেল, এবার এটা বসাবো। এই যে ঝোল। দেখো ফ্রেন্ডস, এখন বাজে 1:30, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাগুর, শিঙি, আলু আর কাঁচকলা দিয়ে ঝোল। আর এটা হচ্ছে উচ্ছে ভাতে, এই একটা উচ্ছে দুজনের হয়ে যাবে। আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে রায়তা, পুঁই শাকের রায়তা। আর ভাত তো হাঁড়িতে আছে, আজকে দুবেলা রান্না করে নিয়েছি। আমরা খাই খুব কম জানো, এতটা তরকারি দুবেলা হয়েও বেশি হবে। আর এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি, খাবো আমি এখন। কর্তাবাবুর আসতে দেরি হবে একটু, বলেছে তুমি খেয়ে নাও, দিলে আমি খেয়ে নেবো এখন। মানে বাসন কড়া টড়াগুলো মাজি, তারপর খাবো। ভাতটা ঠান্ডা হোক, ফ্যান চালিয়ে দিয়েছি। আর ওয়েদারটা দেখো, এখন এই এতক্ষণে বৃষ্টিটা একটু ধরলো, একটু বৃষ্টিটা ধরলো। তো চলো খেয়ে নিয়ে আবার বিকালে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি। এখন আমাদের লাইটের ভোল্টেজ কম, দেখতে পাবে কালো কালো ভূত। চা বানাচ্ছি, চা খাবো। আর গুড ডে বিস্কুট নিয়ে নিয়েছি, গুড ডে বিস্কুট দিয়ে চা খাবো। তারপরে ব্লগটা এখানে এন্ড করব। আসছি, সঙ্গে থাকো। এখন বাজে 7:30। চা, আমার একটা বিস্কুট খেয়ে নিয়েছি, বিস্কুট। কমিটমেন্ট। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। চাটা খেয়ে টিভি দেখছিলাম। টিভি দেখে এই যে মাথায় চিরুন করে মুখটু পরিষ্কার করে যে চলে এলাম। 8টা বেজে গেছে এখন। ওবেলা রান্না বান্না করা আছে, সেগুলো খাবো। আর কালকে একটু ব্লগ করেছিলাম, কালকে হচ্ছে যে ওই যে পুজো দিতে গেছিলাম, একটুখানি করেছিলাম কালকে। শ্রাবণ মাসের সোমবার ছিল, তো সেই ব্লগটাও আজকে ব্লগের সঙ্গে দিয়ে দেবো। তো আমি প্রত্যেক দিন এই টাইমে ব্লগটা শেষ করি, ওই জন্য এই টাইমটার জন্য অপেক্ষা করি, সে যতটুকু হোক বা যত বড় হোক। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো কথা বলতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার পাশে থাকবে, সাথে থাকবে। টাটা।